হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতা কুইন কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি সুন্দর একটি স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি প্রথমে নিয়ে নেব একটা বলে 1 কাপ আটা, হাফ কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ নিয়ে নেব চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হাফ টিস্পুন দিয়ে দেব গোটা জিরে, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, সামান্য হিং দিয়ে দেব, আর সামান্য দিয়ে দেব খাওয়ার সোডা, 1 টিস্পুন দিয়ে দেব গ্রেট করা আদা, একটা পেঁয়াজ কুচি, একটি ছোট সাইজের টমেটো কুচি নিয়ে নেব, আর কিছুটা পরিমাণ নিয়ে নেব ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নেব। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এই ব্যাটারটি রেডি করার সময় অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে ফেললে কিন্তু ব্যাটারটি হালকা হয়ে যেতে পারে। এই ব্যাটারটি একটু সময় ধরে মেখে ভালোভাবে ফেটিয়ে নিলে ভাজার সময় দেখবেন তেলের ওপরে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো বন্ধুরা, এটা আপনারা সন্ধ্যের জলখাবারে তৈরি করতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে ব্যাটারটিকে অল্প অল্প করে দিয়ে তেলে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, তেলের মধ্যে নাস্তাগুলি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আমার এই নাস্তাগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। এই নাস্তাগুলি যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু আরও অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই এটি ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর এগুলো খেতে হয়। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।